হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকে ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গৌতম বুদ্ধের কীভাবে রাগ, চিন্তা, টেনশন দূর করতে গৌতম বুদ্ধের বাণীগুলি আমাদের জীবনে যেগুলো আমরা করে আমাদের জীবনকে সফল করতে পারি। 1 নাম্বার, ক্রোধকে প্রেম দিয়ে, খারাপকে ভালো দিয়ে, স্বার্থকে উদারতা দিয়ে এবং মিথ্যেবাদী মানুষকে সত্যের জোরে জয় করা যায়। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়, প্রত্যেক অভিজ্ঞতায় গুরুত্ব, কারণ আমরা আমাদের তুলে দেখে শিখি। ক্রোধকে নিজের মধ্যে ধরে রাখার পরম কয়লাকে আমার অন্যের উপর ছোড়ার উদ্দেশ্য নিজের হাতেই ধরে রাখার সমান। এতে আপনার হাতে সবচেয়ে বেশি হয়। অতীত নিয়ে বিভ্রান্তি হবেন না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যাবেন না, বর্তমানের দিকে মনোযোগ দিন। এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। শরীরকে সুস্থ রাখার আমাদের একটা বড় কর্তব্য, অন্যথা আমরা আমাদের মনকে শান্ত এবং মজবুত রাখতে সক্ষম হব না। ঘৃণাকে ঘৃণা কখনোই শেষ করা যাবে না, ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়ে শেষ করা সম্ভব। আর এটা একটা প্রকৃত সত্য, সব কিছুর জন্য মনটাই আসল। সবার আগে মনকে উপযুক্ত করুন, চিন্তাশীল হন। আগে ভাবুন আপনি কি হতে চান। রাগের বশে হাজার শব্দকে খারাপতা থেকে ভালো হচ্ছে মৌন থাকার একটা এখন এটাই শব্দ। জীবনে শান্তি খুঁজে পেলে গেলে মনটাকে শান্ত রাখুন। গৌতম বুদ্ধের যে বাণীগুলি আমাদের এক মনকে শান্ত করে এবং জীবনকে এক উন্নতির পথে নিয়ে যায়, তাই না বন্ধুরা? চলে যাওয়ার সময় কখনোই ফিরে আসে না। আবার অনেক সময় এটা ভাবি যে আজ যেই কাজটা হবে না সেটা কাল হবে, এটা ভেবে ভেবে সময় নষ্ট করি, কিন্তু বাস্তবে সে সময় একবার চলে যায়, সে সময় আর কোনোদিনও ফিরে আসে না। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যায় না, ঘৃণাকে একমাত্র ভালোবাসা লড়াই শেষ করা যেতে পারে। তার একটাই প্রকৃত সত্য, অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হওয়ার। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনই সুখ ভাগ করলে সুখ কমে না, বরং বাড়ে। শান্তি আসে মানুষের মনের ভেতর থেকে, তাকে বাইরে থেকে চাইতে যেও না। আগে নিজের নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করবে। নিজে নিয়ন্ত্রণ হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন বন্ধুরা। নিজের মনকে এক সদর্থক পথে নিয়ে চলো। এই জীবনকে এক উন্নতির দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে, যা মানুষ প্রতিদিন আমরা যেন নিজেকে একটা নতুন দিন, প্রত্যেকটা দিন একটা নতুন দিন, প্রত্যেকটা সকাল একটা নতুন সকাল, প্রত্যেকটা চিন্তাধারা মানুষকে এক শান্ত প্রকৃতির মাধ্যমে যেন আমরা নতুন একটা ফুল যেরকমভাবে প্রতিদিন পরিস্ফুট হয়, প্রতিদিন ফুটে ওঠে এবং আমাদেরকে কী সুন্দর একটা ফুলের একটা সৌরভ দেয়, তাই না বন্ধুরা? যাতে আমরা নিজের মনকে খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারি, প্রত্যেকটা দিন শান্ত, হাসি খুশি গানের মাধ্যমে আমরা পরিবাহিত করতে পারি। এই জীবন খুব সুন্দর একটা সুযোগ, যা আমরা সফল করতে পারি, তাই না? সবাই গৌতম বুদ্ধ তাই আমাদের বলে দিয়ে গেছেন, এই জীবনকে খুব একটা কর্মের মাধ্যমে অতিবাহিত করতে হবে। কর্মের মাধ্যমে নিজেকে একদম ভালোভাবে সফল করতে হবে। কর্মই হলো মানুষের আসল, যে আমাদেরকে নানানভাবে উন্নত করতে পারে। চিন্তাধারা মানুষকে সদর্থক করতে হবে। চিন্তায় এমন চিন্তিত হতে হবে, চিন্তা না, চিন্তন ভালো করতে হবে, যার দ্বারা মানুষকে দৃষ্টিভঙ্গি করতে পারে এবং মানুষের সেই দৃষ্টিভঙ্গি দ্বারা মানুষ তার প্রকৃত মানুষের হওয়ার সুযোগ পাওয়া যায়। মানুষ হওয়াটাই যে আসল সেটা না, মানুষের মধ্যে মানবিকতা থাকাটাই হচ্ছে আসল। মানবিকতার মাধ্যমে মানুষ তা একে অপরকে সাহায্য করতে পারবে। এই যে মানুষ জন্ম, এটাই তিনি সফল করতে পেরেছেন, তাই না বন্ধুরা? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।